নমস্কার। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এইমাত্র একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো অনস্ক্রিনে তোমরা সেই লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ, আশা করছি প্রত্যেকেই। শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অন ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট ইন বিএসএফ ওয়াটার উইং ডাইরেক্ট এন্ট্রি এক্সাম 2024। সবাই যারা ভারতীয় নাগরিক, পুরুষ মহিলা, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইন ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করব বয়স কত রাখবে, যোগ্যতা কীরকম রয়েছে, আবেদন কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আশা করছি। ঠিক আছে, চলো। আমি যদি এখন তোমাদের এখানে যেটা দেখার চেষ্টা করব, প্রথম এজ লিমিট বা বয়সটা দেখানোর চেষ্টা করছি পোস্ট অনুসারে। দেখো, এখানে যে পোস্টগুলো আছে তোমাদেরকে আমি সংক্ষেপে বলে রাখছি। সাব ইন্সপেক্টর থেকে শুরু করে হেড কনস্টেবল থেকে শুরু করে কনস্টেবল, এই তিনটা পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। যেখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তোমার বয়স যদি 22 বছর থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে, তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং হেড কনস্টেবলের ক্ষেত্রে এবং কনস্টেবলের ক্ষেত্রে 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা এখানে চেয়েছে, আমি একটু তোমাদের বড় করে দেখার চেষ্টা করছি। আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ। নেম অফ দ্য পোস্ট SI সাব ইন্সপেক্টর মাস্টার এবং সাব ইন্সপেক্টর ইঞ্জিন ড্রাইভারের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমরা এখান থেকে বেছে নাও। উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এর পাশাপাশি সেকেন্ড ক্লাস মাস্টার সার্টিফিকেট লাগবে, যেটা ইস্যু করা থাকবে সেন্ট্রাল অথবা স্টেট ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি অথবা মার্চেন্ট অ্যান্ড মেরিন ডিপার্টমেন্ট দ্বারা। ঠিক একইভাবে হেড কনস্টেবল মাস্টারের ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে লাগবে। এবং পাশাপাশি তোমার একটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে সেরিং সার্টিফিকেট। এবং যারা হেড কনস্টেবল ওয়ার্কশপের ক্ষেত্রে, তাদের মাধ্যমিক পাশাপাশি যদি নিচের সমস্ত ক্ষেত্রে তোমরা ITI করে থাকো, দেখো লেখা আছে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং কনস্টেবলের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা তোমাদের আমি এখানে বলে রাখছি। ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস, এর পাশাপাশি 1 বছরের অভিজ্ঞতা লাগবে বোট অপারেশন করার ক্ষেত্রে। এবং সুইমিং ডিপ ওয়াটারে কোনো কিছু ছাড়াই তোমাকে এখানে কিন্তু সাঁতার কাটার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু তোমাকে অবশ্যই থাকা উচিত, যেটা কিন্তু এখানে চেয়েছে। এবং এখানে নোট 1, 2, 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাপ্লিকেশন বা আবেদন কবে থেকে শুরু হতে চলেছে। অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হচ্ছে আজকে 28শে মে, এবং এটার যে ফর্ম ফিল আপ তোমাদের জানিয়ে রাখছি 1 জুন থেকে তোমাদের কিন্তু এটা আবেদন শুরু হচ্ছে। 1 জুন থেকে এটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এটা তোমাদের প্রথমত জানিয়ে রাখি। এবং বয়স যেটা ধরা হবে কোন তারিখ অনুযায়ী, 1/7/2024, ঠিক আছে, জুলাই মাসের 1 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এই বয়সগুলো সমস্ত কিছু কাউন্ট গণনা হবে। এবং হাইটের ব্যাপারটা তোমাদের আমি এক্ষেত্রে একটু সহজ সরলভাবে জানিয়ে রেখে দিই। ঠিক আছে, হাইট উচ্চতার ক্ষেত্রে SC শিডিউল ট্রাইব এবং বলছে আদিবাসী অফ অল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, যারা ST প্রার্থী রয়েছে বা যারা আদিবাসী রয়েছে, তাদের ক্ষেত্রে স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সমস্ত কিছু হাইট লাগবে 107 সেন্টিমিটার, বুকের ছাদে লাগবে 73 থেকে 78 সেন্টিমিটার। ঠিক আছে। এবং ফর পার্সন বিলঙ্গিং টু, যারা হিল এরিয়া থেকে বিলং করো, হিমাচল প্রদেশ, সিকিম, নর্থ ইস্ট স্টেট, তাদের গ্রুপ বি পোস্টের জন্য বা অনলি শুধুমাত্র গ্রুপ বি পোস্টের জন্য, এবং গ্রুপ সি পোস্টের জন্য যারা একইভাবে বিলং করে এবং স্টেট অফ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করে 162.5 সেন্টিমিটার তাদের হাইট লাগবে। এবং 75 থেকে 80 সেন্টিমিটার তাদের চেস্ট লাগবে। ঠিক আছে, অর্থাৎ 75 সেন্টিমিটার নর্মাল এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে আরও 80 সেন্টিমিটার করতে হবে। ঠিক আছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত নোটিফিকেশনটি, যেটা হচ্ছে ফুল নোটিফিকেশন এখনো প্রকাশিত হয়নি। এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন, 200 টাকা করে। ঠিক আছে, যারা গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমরা যারা UR OBC EWS প্রার্থী রয়েছো, তোমরা যদি গ্রুপ বি পোস্ট এই পদের জন্য আবেদন করতে চাও, তাহলে কিন্তু 200 টাকা পে করতে হবে। এবং গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু 100 টাকা পে করতে হবে। ঠিক আছে। এবং যারা SC ST ওমেন প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনরূপ আবেদন ফি লাগবে না। এটা একটা সংক্ষিপ্ত নোটিফিকেশন, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে ডিটেলসে দেখে নেবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে এই ভিডিও এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।